তুমি যদি এইচএসসি 27 বেস হয়ে থাকো তাহলে তোমার হাতে সময় আছে 1 বছরের কম। এই কম সময়ে ফিজিক্সের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য তোমার এখন থেকেই দুইটা কাজ নিয়মিত করতে হবে। প্রথম কাজ, যে চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে সেই চ্যাপ্টারগুলো ডিটেলসে শেষ করা। দ্বিতীয় কাজ, যে চ্যাপ্টারগুলো তুমি শেষ করে ফেলছো সেই চ্যাপ্টারগুলো রিভিশন করে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দিয়ে তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করা। তোমার এই কাজটাকে সম্পূর্ণরূপে গোছাই দেওয়ার জন্য আমরা ফিজিক্স পয়েন্ট থেকে শুরু করতে যাচ্ছি ফিজিক্স মডেল টেস্ট প্রোগ্রাম। শুনে অবাক হচ্ছ এখন থেকে কেন আসলে মডেল টেস্ট প্রোগ্রাম। তুমি দেখো আমাদের এই প্রোগ্রামটা শুরু হচ্ছে আগস্টের 6 তারিখ থেকে এবং এটা চলবে কিন্তু আগামী বছর মে মাস পর্যন্ত। সরকার তোমাকে অলরেডি জুন মাসে পরীক্ষা নেওয়ার কথা বলতেছে। এবার দেখি আমরা কিভাবে তোমাদের জন্য এই প্রোগ্রামটা সাজাইছি। আমরা এই মডেল টেস্ট প্রোগ্রামকে বেশ কয়েকটা সাইকেলে ভাগ করছি। প্রথম সাইকেলে আমরা শুধু প্রথম পত্রের উপর পরীক্ষা রাখছি। দেখো আমাদের প্রথম পত্রের 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের উপর আমরা পরীক্ষা রাখছি। পরীক্ষার সিস্টেমটা একটু দেখো। প্রথমে আমরা 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা রাখছি, পরে ওই 4টা চ্যাপ্টারের উপর আবার রিভিশন পরীক্ষা রাখছি, আবার ওই 4টা চ্যাপ্টারের উপর শুধু আলাদা এমসিকিউর পরীক্ষা রাখছি। কেন আসলে এমসিকিউতে আসলে জোর দিচ্ছি? গ্রুপ সাবজেক্টগুলোতে এমসিকিউতে যারা ভালো করে তারা কিন্তু সহজে এ প্লাস তুলতে পারে। পরে একই রকম ভাবে দেখো পরের 5টা বা 4টা চ্যাপ্টারের পরীক্ষা রাখছি, পরে আবার তাদের রিভিশন পরীক্ষা রাখছি। এবার আসি দ্বিতীয় সাইকেলে আমরা আসলে কি করতেছি। দেখো দ্বিতীয় সাইকেলে একই রকম ভাবে প্রথম পত্র যেভাবে তুমি পরীক্ষা দিছো দ্বিতীয় পত্রেরও তুমি পরীক্ষা দিবা। দ্বিতীয় সাইকেল যখন শেষ হবে তখন কিন্তু আমরা কম্বাইন পরীক্ষা নিব, অর্থাৎ তোমার প্রথম পত্রের সম্পূর্ণ পরীক্ষা দেওয়া শেষ, দ্বিতীয় পত্রের সম্পূর্ণ পরীক্ষা দেওয়া শেষ, এরপরে আমরা কম্বাইন প্রোগ্রাম রাখবো। কম্বাইন মডেল টেস্ট প্রোগ্রাম মধ্যে কি থাকবে? 3 থেকে 4টা চ্যাপ্টার মিলে পরীক্ষা থাকবে। এখানে একটা বোনাস পয়েন্ট আছে। বোনাস পয়েন্টটা কি, যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যখন তুমি একাডেমিক ভাবে সবগুলো চ্যাপ্টারের পরীক্ষা দিয়ে ফেলবা তখন এখানে আমরা তোমাদের কম্বাইন্ডের এখানে অ্যাডমিশনের জন্য পরীক্ষা রাখবো, যাতে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের আইডিয়াও হয়ে যায়। এরপরে আমরা রাখছি হচ্ছে এমসিকিউ বুস্টার। এমসিকিউ বুস্টারে আমরা কেন আসলে এত জোর দিচ্ছি? কারণ গ্রুপ সাবজেক্টগুলোতে এমসিকিউ অনেক স্টুডেন্টরা খারাপ করে, যার কারণে তাদের এ প্লাসটা ছুটে যায়। তো এমসিকিউ বুস্টার শেষ হলে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রাখবো। এই বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের এখানে আমরা দুইটা ধাপে ভাগ করি। প্রথম ধাপটা হচ্ছে জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলোর উপর পরীক্ষা থাকবে। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের ফিজিক্স পয়েন্ট থেকেই বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে আমরা পরীক্ষা নিব। প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়ার পরে তোমাদের যে প্রবলেমগুলো বের হবে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের আলাদা একটা ডে থাকে। ওই দিন তোমার যা প্রবলেম আছে সেটা তুমি আমার থেকে বুঝে নিতে পারবা। তাহলে তুমি যদি প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টার রিভিশন করে পরীক্ষা দিয়ে তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করে এবং আমরা সলভ শিটও প্রোভাইড করব, তাহলে তোমার ফিজিক্সের কোনো প্রবলেম থাকার কথা না এবং তুমি বোর্ড এবং অ্যাডমিশন দুইটার জন্য সমানতালে প্রিপারেশন নিতে পারবা। তাই যারা ফিজিক্সের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে ফিজিক্স পয়েন্টের এই মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত হতে চাও তাহলে চলে আসো ফিজিক্স পয়েন্টে। দেখা হচ্ছে তোমার সাথে এই মডেল টেস্ট প্রোগ্রামে।